এত সংখ্যক ফল এবং এত ওজন হয়েছে যে ডাল পর্যন্ত ভেঙে গেছে আর কি। আর 4 মণ তো আমি আগেও বলছি, এখনো 4 মণের গাছে আমার কুল আছে। আল্লাহ তাআলা তার বান্দার জন্য অনেক ফল ফলাদি, অনেক প্রজাতির ফল ফলাদি এই দুনিয়াতে নিয়ামত হিসেবে দিয়েছেন। তেমন একটি ফল হচ্ছে এই কুল। কুল বড়ইয়ের আরও কয়েকটি জাত রয়েছে, যেমন রয়েছে ভারত সুন্দরী, যেমন রয়েছে বল সুন্দরী, রয়েছে আগাম টক কুল, আর এটা হচ্ছে টক মিষ্টি কুল, আগাম জাতের চায়না টক মিষ্টি কুল। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার লঙ্কার চরে। আপনারা এই লঙ্কার চরকে চিনেন, আজ থেকে প্রায় 4-5 বছর আগে আমরা প্রথমবার এই লঙ্কার চরে দাঁড়িয়ে এই সুন্দর জাতের হচ্ছে একটি কুল আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এই কুলের কিছু বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা সবচাইতে আগাম আসে, খেতে টক মিষ্টি স্বাদের, এবং সাইজটা হয় বল সুন্দরীর মতো অনেক বড় বড়, আর একটা সাদা একটা কালার থাকে, যে কারণে বাজারে অন্যান্য কুলের চাইতে এই কুলের দর থাকে ভালো। দর্শক, আজকে আমরা এই কুল নিয়ে কথা বলবো। আমাদের যিনি উদ্যোক্তা ভাই রয়েছেন আকিদুল ইসলাম, ওনার সাথে কথা বলে আপনাদেরকে এই সময়ে ওনার কতটুকু কুল বাগান হলো, সেই শুরু থেকে এখনও পর্যন্ত তিনি কি কি কুল চাষ করছেন এবং এই কুলের চাষের আদি অন্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আর এত সুন্দর চমক দেখাচ্ছেন, ভালো না থেকে আসলে উপায় কি, তাই না? ইনশাল্লাহ। কি কুল আপনার এটা? এটা চায়না টক মিষ্টি। চায়না টক মিষ্টি। আচ্ছা, চায়না টক মিষ্টির এত সুন্দর ধরন হয়? এটা তো দীর্ঘ প্রায় 5 বছর শেষ করতেছি আর কি। আচ্ছা, এই কুল নিয়েই প্রতিবার আসি, প্রতিবারই দেখি এরকম, প্রতিবারই অবাক হই। বাংলাদেশে প্রথম চায়না টক মিষ্টি চাষি আছে আমার শুরুতে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেটা 5 বছর আগে বোধ হয় না? হ্যাঁ, 5 বছর আগে। 5 বছর আগে। দর্শক দেখেন, আপনারা একটু ভালোভাবে যদি দেখেন, প্রত্যেকটা ডালে ফুটেজ পছন্দ হচ্ছে না, কত সংখ্যক কুল। ভারত সুন্দরী, এই কুল বড়ই রেখে আপনি কোন কুল বড়ই খাবেন, কোন কুল বড়ই চাষ করবেন বলেন, তাই না? তো ভাইজান, এখন মোটামুটি আপনার গাছের বয়স কত হলো? 5 বছর শেষ হচ্ছে আর কি। 5 বছর শেষ হচ্ছে, ডিসেম্বরে শেষ হবে 5 বছর। আচ্ছা, 6 বছরে 6 বছর যে পড়বে আর কি, জানুয়ারি থেকে। এখন এই যে এত সুন্দর আপনার এই কুল বড়ইটা, আর কি কি কুল বড়ই আছে আপনার? আমার এখানে ভারত সুন্দরী আছে, বল সুন্দরী আছে, কমলা টক আছে, 12 মাসি টক আছে। আচ্ছা, সবগুলোতে কি এরকম সুন্দর ফলন আসে? সবগুলো তো, ওইগুলো তো কেবল শুরু করছি, এগুলো এখনো রেজাল্ট এখনো বুঝতেই পারিনি। ওটা আগামীতে বুঝতে পারবো কি রেজাল্ট আসে। তবে চায়না টক মিষ্টি এটা আপনার পরীক্ষিত এবং খুবই ধরনশীল জাত, আর এর চেয়ে ধরনশীল জাত এখন বাংলাদেশেও এখনো আসে নাই। আচ্ছা, এই গাছে আনুমানিক আসলে অনুমান করাও কঠিন যত পরিমাণ ফল। না, এটা আপনার মোটামুটি 1 বছর পর থেকেই, 1 বছর পর থেকে, যেহেতু আমি 5 বছর শেষ করতেছি, তা আমার কিছুটা গাছের আইডিয়া আছে। প্রথম বছর থেকেই মোটামুটি ভালো রেজাল্ট আসে। 10 কেজি থেকে 35 কেজি পর্যন্ত আমরা প্রথমবারই কুল পাইছিলাম। এই দেখেই আমি কিন্তু এই কুলটার পারে বেশি আগ্রহ আসে আমার। এরপর থেকে মনে করেন 1 মণ, দ্বিতীয় বছর থেকে 1 মণ থেকে আমি 2 মণ 3 মণ পর্যন্ত কুল পাইছি। আর এখন আমার মিনিমাম 1 মণ হয়, উপর 4 মণ পর্যন্ত কুল হচ্ছে। এই গাছে এখন কিরকম থাকতে পারে এটা আপনার আইডিয়া করেন যে একটা গাছে কি অবস্থা আছে। আমরা কি একটু ক্লোজ করে দেখাতে পারবো? ফলের ভারে ডাল ভেঙে গেছে, ওই যে ওখানে ডালটা এইখান থেকে আমি যে ঠেক দিয়ে রাখছিলাম, মাঝখান দিয়ে ভেঙে গেছে, এই ওজনে টিকতে পারে নাই গাছ। আচ্ছা, এত পরিমাণ ফল আছে, এই যে দেখাই যাচ্ছে। এত সংখ্যক ফল এবং এত ওজন হয়েছে যে ডাল পর্যন্ত ভেঙে গেছে আর কি। তো বুঝেন দর্শক যে কত সুন্দর একটা কুলের জাত তাহলে এটা। তো আপনার এটা হচ্ছে চায়না টক মিষ্টি, আগাম জাত, সবার আগে আসে, একদম সবার আগে আসে এটা। চায়না কুলের অন্যান্য বাগানেও আমরা গিয়েছি, আপনার বাগানেও এসেছি। জি, সাইজগুলা বেশ বড় মনে হয়। হ্যাঁ, আমার সাইজগুলো কিন্তু একটা প্রায় বল সুন্দরীর মতো সাইজ যেটা দেখা যাচ্ছে। বল সুন্দরীর প্রায় সাইজ আছে একটা, আর মিলাইতে গেলে ভারত সুন্দরী আর এটা প্রায় সেম। তো সেক্ষেত্রে আমরা কি বলবো এখানে, তাহলে আপনারটা এত বড় হলো? এটা বলতে পারেন একটা হাইব্রিড জাতের মতো। এখন আপনার কাছ থেকে যারা বাগান করছে তাদেরও কি এরকম সাইজ আসছে? হ্যাঁ, তাদেরও এরকম আসছে। অনেকেই আসলে সবগুলো তো সাইজ আসে না, কিন্তু গাছগুলো তো আপনি দেখতেছেন যে আমার কিন্তু একটা নাই, যে মাঝখানে দাঁড়াইছে, চতুর্দিকে গাছ খোলামেলা আছে,
কিন্তু এই ধরনের একটু খোলামেলা থাকলে, যেহেতু আমার 5 বছরের গাছ, একটু খোলামেলা বেশি হয়েছে, নতুন পর্যায়ে একটু যারা একটু বেশি সেওয়াটা হইলে পরে এই জায়গাতে একটু কম সাইজ হয়, ছোট হয়। আচ্ছা, একটু সাইজ হয়। আপনি 5 বছরের গাছে এবার কিরকম ফলন প্রত্যাশা করছেন? আমার তো মিনিমাম হলো যেটা একবারে ছোট গাছ সেটাও 1 মণ হবে। আচ্ছা, আর 4 মণ তো আমি আগেও বলছি, এখনো 4 মণের গাছে আমার কুল আছে। আজকে ডিসেম্বরের 23 তারিখ, জি 23 অথবা 22। হ্যাঁ, আচ্ছা, আজকের বাজার দর কেমন চলছে? এখন বাজার 100 টাকা করে এই কুলটা? এই কুলটা 100 টাকা করে। আচ্ছা, মিষ্টি কুল কেমন চলছে? মিষ্টি কুল ওই দিয়ে আপনার এই ভারত সুন্দরীর যেটা আপনার বলে, ওই দিয়ে আপনার 90 টাকা 90 টাকা বিক্রি হচ্ছে আর বাজার। মিষ্টি কুলের চেয়ে এটা একটু এগিয়ে থাকে। এইটা সবসময় বাজার বেশি থাকে। আচ্ছা, না, এটা কিন্তু আপনার মিনিমাম বাজার, এর নিচে আর নামবে না। 100 টাকা আপনি একবারে যে সময় থাকবে না গাছ যাইরে বাইরে দেবো, তাও 100 টাকা বাজার। আজকে তো ডিসেম্বরের আমরা প্রায় শেষের দিকে, জি। হারভেস্ট শুরু হয়েছে আপনার কত বছর? এইবার লোকে আপনার 1 ডিসেম্বর থেকে হারভেস্ট শুরু হয়েছে। পরের ডিসেম্বর। আমরা আগের যে ভিডিওতে বলছিলাম যে লাস্টের দিকে, নভেম্বরের লাস্টে হয়তো ভিডিও মানে হারভেস্ট করা যাবে, কিন্তু ওই ডিসেম্বরের 1 আর কি শুরু হয়েছে হারভেস্ট। ডিসেম্বরের পরে। হ্যাঁ, তখন বাজার কিন্তু 150 টাকা করে শুরু হয়েছিল। আচ্ছা, এর আগে আর কি কোনো কুল বাজারে এসেছিল? না, এর আগে কোনো কুল বাজারে আসেনি, এটাই প্রথম। হ্যাঁ, এটাই প্রথম। আচ্ছা, মোটামুটি আপনার যে পরিমাণ আমরা ফলন দেখছি এখন, এক একটা গাছে কত মণ থাকতে পারে? একটা গাছে আপনার 1 মণ থেকে 4 মণ পর্যন্ত আছে। 1 মণ থেকে 4 মণ পর্যন্ত আছে। 4 মণ। হ্যাঁ, সেই হিসাব যদি করি, বর্তমান বাজার ধরেন আপনি কেজি ধরছেন কত? 100 টাকা। আর 100 টাকা নিচে বাজার যাবে না, তাহলে সর্বনিম্ন 100 টাকা। 1 মণ 4000। 1 মণ 4000। তাহলে আপনি সর্বনিম্ন একটা গাছে আপনি 4000 টাকার কুল থাকছে, জি। সর্বোচ্চ থাকলে সেটা 12-15 হাজার হয়ে যাবে। হ্যাঁ, এটা অবশ্যই। বলতে চাচ্ছেন? জি জি। আচ্ছা, তো দর্শক, আমরা আজকে হচ্ছে ওই ভাইয়ের সাথে আরেকটু ঘুরে ঘুরে দেখব আর আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। তো ভাই, তাহলে এখন মোটামুটি আপনার বলছিলেন যে 5 বছরের গাছ এবং মোটামুটি অনেকগুলা গাছ রয়েছে। টোটাল গাছের কি হিসাব আছে আপনার আনুমানিক? মানে এই পলটে তো এখন হিসাব নাই, কারণ এগুলো কাইটে ফেলাইছি। তবে আইডিয়া করা যায় যে 70 পিসের মতো হবে, 70 কি 75 এরকম। 1 বছরে যদি আমরা কুলের একটু খরচের হিসাব করতে চাই, কিরকম খরচ হয় কুল চাষে 1 বছরে? প্রথম বছরে ধরেন একটু বেশি খরচ হয়, দ্বিতীয় বছর থেকে কমিয়ে যায়। আচ্ছা, তাতে 30,000 টাকা প্রথমবার হইলে, পরের বছরতে 20,000 টাকা খরচ হয় অনলি কুল গাছে। এখন এই বছরে আপনার যেহেতু অনেক বেশি, আপনার কাছে আসলে জিজ্ঞাসা করাটাও আসলে অবান্তর যে 1 বিঘাতে না, এমনি 1 বিঘার এটা হিসাব দেওয়া যায় যে আমার যে কুল আছে এই এখানে 1 বিঘার যে হিসাব হবে না, এই জায়গায় তাতে এই বছর এই যে আমি 2.5 লাখ টাকার কুল বিক্রি হবে। 2.5 লাখ টাকা 2.5 লাখ টাকার 1 বিঘায়? 1 বিঘাতে। আর সেখানে খরচ বাদ দিবেন কত? খরচ অনলি 30,000 টাকা হয় ধরতে পারেন, যেহেতু ই করা লাগছে। চাল টাল দিছেন সাইড দিয়ে একটু জাল টাল দিয়ে রাখছি, বাদুরটা দিয়ে ই করে, লিভার খরচ দিয়ে। তবে 20,000-25,000 টাকায় বেশি খরচ হয়, এর বেশি খরচ হয় না। আচ্ছা, আপনি বলছিলেন যে এবছরে আপনার অনেকখানি কুল রয়েছে। জি। কুল বিক্রি করে এবছরে শুধুমাত্র ফল বিক্রি করে সর্বমোট কিরকম আসতে পারে ধারণা? তা তো আমার যে আছে তাতে 20-এর উপরে আসবে আর কি। নতুন গাছ আছে তো, নতুন গাছের এসে তো ওগুলো কম আসবে। আচ্ছা, আর পুরনো গাছে তো আসে। 1 বিঘার যে হিসাব দিলাম, যেটা পুরনো বাগান, হ্যাঁ, ওটার তো আপনার প্রায় 2.5 লাখ টাকার মতো আসবে। আচ্ছা, কুল চাষে কি আপনার নতুন চারা বারবার লাগানো ঠিক, নাকি গাছ বড় করা উচিত, কোনটা? এইটা লগে আপনার এই পরিচর্যার উপরে, যেহেতু যাদের আইডিয়া নাই, হ্যাঁ, তারা এই কেমনে গাছ বড় করে আর ওর খাবার কমায় দিলে কিন্তু গাছে আপনার ফল আসে ছোট ছোট হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর এর খাবার কিন্তু গাছ যত বয়স হবে তত খাবারটা বেশি লাগে, আচ্ছা। সেইভাবে ওর মেনটেন করে চলতে হবে। তার মানে তাতে আপনার 3 বছর পর 4 বছর হোক 5 বছর কাইটে ফেলাই দিয়ে আবার নতুন করে লাগাতে পারে। আর যদি কয় যে না আমি 10 বছর রাখবো, তবে 10 বছর সিস্টেম করে রাখতে হবে ওরে। আচ্ছা, খাবার দিয়ে রাখতে হবে, যেভাবে চাইবেন ওইভাবে তার পরিচর্যা। হ্যাঁ, পরিচর্যাটা ওইভাবে রাখতে হবে আর কি। তাহলে মোটামুটি আপনার কুল দেখে তো আমরা অবাক হয়েছি, আমাদের ভালো লেগেছে। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলা যে যারা মূলত আগাগোড়াই তো আমি একই বলছি যে যারা একবারে কিছু চাষ বোঝে না, কিছু করা লাগে না, মানে পরিচর্যা ছাড়া, যাদের একবারে কোনো অভিজ্ঞতা নাই, তারা চায়না টক মিষ্টি দিয়ে শুরু করবে। ইনশাল্লাহ ভারত সুন্দর, বল সুন্দর, এরপরে নতুন আইটেম থাকলে এরা তারপরে বুঝবে যে এটা কোনটা থেকে কোনটা করব। তবে এটা পরিচর্যা এবং ট্রিটমেন্ট ছাড়াই প্রচুর ফল হয়, এগুলো আমি আগেও কয়েকবার ভিডিওতে দেখছি। আর এবছর আমি একটু যত্ন নেওয়াতে একটা কুলের যে ও হয়েছে, মানে সাইজ হয়েছে, তাতে আপনার বল সুন্দরেও এর কাছে যাবে না, এরকম কায়দা এর একটা সাইজ আছে। কিন্তু এবছর একটু যত্ন নিয়ে আইছে, তো যত্ন নিলে যে কি পরিমাণ ধরে তাতে ডাল ভেঙে পড়ে যাচ্ছে, এদের বোঝা যাচ্ছে। সেটাই।
তাই এমনি শুরুতে আপনারা চায়না টক মিষ্টি দিয়ে শুরু করতে পারে যে নতুন যারা চাষি, আর চাইলে আপনার এগুলো কিন্তু দূরে থেকেও চাষ করা যায়, যেহেতু অনেকে অনেক সময় পায় না, চাষের উপরে আগ্রহ থাকে, হ্যাঁ, চাষ করতে মন চাচ্ছে কিন্তু আসলে সময় নাই, কিন্তু তারা লোক দিয়েও কিন্তু এগুলো করাতে পারে, এগুলো এত যত্ন মানে এত সময় দেওয়া লাগে না, দূর থেকেও এটা করা যায়। করা যায়। জি তো দর্শক, আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে ফরিদপুরের বোয়ালমারির লঙ্কাচরের আমাদের হচ্ছে চায়না টক মিষ্টির প্রথম যিনি দেখিয়েছিলেন এই কুলের, তিনি হচ্ছেন আমাদের আকিদুল ইসলাম ভাই। ওনার বাগানে এসেছিলাম এবং যেটাকে একটা সময় এত বেশি ফলন, সেটার জন্য তাকে তসবি কুলও বলা হয়েছিল। জি সেই কুল বাগানে এসে আজকে আমরা দেখানোর চেষ্টা করলাম কুল বাগানের সার্বিক দিক। আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং যাদের ভালো লাগবে তারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ভাইয়ের সাথে পরামর্শ করে এই চাষটা করবেন। এবং আমি তো বলবো যে আপনারা এই কুলটা চাষ করেন, বাণিজ্যিকভাবে এটা বেশ লাভজনক। আপনার আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। এই মাথায় একটা ফল আর ওই মাথায় আর। আপনাদের সকলকে একটা অনুরোধ করব, বাণিজ্যিকভাবে যখনই যে বাগানটা করবেন না কেন, একটু বাগানটা ঘুরে দেখবেন, তাহলে আপনার ধারণা, আপনার অভিজ্ঞতা একটু হলেও বাড়বে। তখন আপনি নতুন কুল চাষে এসে বা যে কোনো ফল চাষে এসে সফলতা অর্জন করতে পারবেন। তো ভাইজান ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।